আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো, অবশ্যই নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছিলাম। 2 দিন হয়েছে ভিডিওটা, 2 দিন না কয়দিন যেন, 27 মানে প্রায় 4 দিন হয়ে গেছে একটা ভিডিও দিয়েছি। আজকে আরেকটা ভিডিও দিব। আজকে ভিডিওটা দেখাবো যে আপনার ব্যাটিং মার্কেটে কী আছে সেটা দেখাবো। ব্যাটিং মার্কেটে আপনি প্রথমে আমরা যে কোনো একটা খেলায় ঢুকি, লাইভ চলতেছে, এটা ঢুকলাম। টিউটোরিয়ালটা স্টার্ট করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ফুল টাইম রেজাল্ট, এটা হচ্ছে গোল দিয়ে দিছে হয়তো বা সিনিয়র এনটিসি, যাই হোক ফুল টাইম রেজাল্ট। এটাতে তো আর কিছু দেখানো যাবে না, সব কিছু কল অফ করে দিছে। গোল হয়েছে মেবি, শিওর দেখি আর কি, বোরিং হয় না, ভালো কিছু আশা করতে পারেন, টিউটোরিয়ালের মাধ্যমে কিছু শিখতে পারবেন। যাই হোক অন্য একটাতে যাই। হ্যাঁ, গোল হয় নাই। হ্যাঁ, ফুল টাইম রেজাল্ট, এটা হচ্ছে 90 মিনিটসের মধ্যে কে জিতবে কে হারবে সেটা। 90 মিনিটসের মধ্যে 90 মিনিটসের পর যেটা এক্সট্রা টাইম থাকে সেটাও কাউন্ট করা হয় এটার মধ্যে। ফুল টাইম রেজাল্টে এটা হচ্ছে প্রথম যেই টিমটা থাকবে, যে হেলডবেক ইউনাইটেড, হেডেলবার্গ ইউনাইটেড ওমেন, এরা হচ্ছে এদের হোমে খেলা হচ্ছে, এটা হচ্ছে হোম টিম। সেকেন্ডটা হচ্ছে অ্যাওয়ে টিম। অলওয়েজ মনে রাখবেন, ফার্স্টে যেই টিমটা থাকবে, নেমটা থাকবে যে 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 হেডেলবার্গ ইউনাইটেড ওমেন, এটা হচ্ছে হোম টিম। আর সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাওয়ে টিম। এটাকে 1 ধরা হয়, এটাকে 2 ধরা হয়, অনেক জায়গায় আপনারা পেজে দেখবেন টিপ 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ফুল টাইম রেজাল্টে যেটা আছে, হোম টিম জিতবে, এটা হচ্ছে সেটা। আর ড্র, আপনি যদি বলেন এই ম্যাচে ড্র হবে, সেক্ষেত্রে এখানে ড্রতে। আর যদি বলেন না অ্যাওয়ে টিম জিতবে, সেক্ষেত্রে আপনি সিনিয়র এনটিসি ওমেনে বেট করবেন। ঠিক আছে, বেট স্লিপ আসতেছে না কেন? Bet365 অ্যাকাউন্ট, Bet365 সাইটে এরকম বাফারিং করে না। যাই হোক, এটা কেটে দিই। সমস্যা হচ্ছে, সো আমরা আবার নতুন করে আসবো, এই জন্য ক্লিয়ার ব্রাউজিং কেসটা ক্লিয়ার করে নিই, তাহলে সুবিধা হবে। যদি যখন দেখবেন আপনার মানে স্লো হয়ে গেছে, আপনার ওয়েবসাইট ঠিকঠাক মতো রান করতেছে না, আপনার গুগল ক্রোম চালান, কেউ মোজিলা ফায়ারফক্স চালান, ক্লিয়ার মানে হিস্ট্রিটা ক্লিয়ার করে দিবেন, তাহলে সুবিধা হবে আর কি আপনাদের, দেখবেন ফাস্ট কাজ করবে। আর একটা যেটা হচ্ছে, অনেক সময় Bet365 এখানে দেখবেন বাফারিং করে, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে, অনেকক্ষণ বাফারিং করলে বুঝবেন আপনার অ্যাডোবি ফ্ল্যাশ প্লাগইনটা আপডেট দিবেন অনলাইন থেকে। সেটা কীভাবে দিতে হয় সেটা হয়তো আপনাদের এখন দেখানোর দরকার নেই আমি মনে করি, কারণ আপনারা হয়তো জানেন অনেক কিছুই ব্রাউজিং সম্পর্কে। অনেকেই আবার কিছু সিলি কোশ্চেন করে স্কাইপিতে কথা বলার সময়, যে ব্রাউজার, আমি যদি বলি ব্রাউজার ওপেন করেন, সে অন্য কিছু ওপেন করে। যাই হোক, আমি সেদিকে যাব না। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছিলাম ফুল টাইম রেজাল্ট, এটা তো বুঝছেন, এটা হোম টিম, যদি আপনি বলেন হোম টিম জিতবে, সেক্ষেত্রে হোম টিম জিতবে এটা দিবেন। আর যদি বলেন ড্রতে, তাহলে ড্রতে বেট স্লিপ করবেন। আর যদি বলেন যে না সিনিয়র এনটিসি ওমেন মানে ওই টিম জিতবে, সেক্ষেত্রে আপনি এটা বেট স্লিপ ওপেন করবেন। এটা হচ্ছে বেট স্লিপ, আপনি কত স্টেক করবেন সেটা এখানে দিতে পারবেন, 110 20 আপনি যত পারেন সেটা আপনার বিষয়। তারপর ডাবল চান্স, এটা হচ্ছে হেডেলবার্গ ইউনাইটেড ওমেন অর ড্র, এটা হচ্ছে হোম টিম অর ড্র যদি জিতে, আপনি যদি এটা দেন, সেক্ষেত্রে এটা হচ্ছে যদি হোম টিম মানে হেডেলবার্গ ইউনাইটেড জিতে অথবা ড্র হয় ম্যাচটা, পুরো ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্স ফেরত পাবেন। আর এটা হচ্ছে অ্যাওয়ে টিম আর অথবা ড্র, এটা যদি অ্যাওয়ে টিম জিতে অথবা ড্র হয়, সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্স ফেরত পাবেন। আর এটা হচ্ছে এই দুইটা, হোম টিম আর অ্যাওয়ে টিম, এটা জিতবে মানে এই ম্যাচটা ড্র হবে না, এটা হচ্ছে সেই অপশন। এখানে আপনি যত স্টেক করতে চান তত স্টেক করতে পারবেন। নেক্সট আছে সেকেন্ড গোল, এই ম্যাচে ফার্স্ট গোল হয়েছে, সেক্ষেত্রে এখানে সেকেন্ড গোল কে দিবে, এটা হচ্ছে হোম টিম দিবে। তাহলে যদি আপনি বেট করতে চান, এখানে হোম টিম দিবে, তাহলে এখানে বেট করবেন, এই যে এটা। আর যদি বলেন না এই ম্যাচে পুরো ম্যাচে কোনো সেকেন্ড গোল হবে না, সেক্ষেত্রে নো সেকেন্ড গোল এখানে দিবেন।
আর যদি বলেন না সেকেন্ড গোলটা অ্যাওয়ে টিম দিবে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। ম্যাচ গোল এটা হচ্ছে পুরা মানে 90 মিনিটসে, আবারও বলে নিই 90 মিনিটস বলতে আপনার এক্সট্রা যে টাইমটা নেওয়া হয় সেটাও ধরা হয়। 90 মিনিটসে টোটাল গোল কয়টা হবে, ওভার আড়াই, মানে হচ্ছে যদি 2টা গোল করে সেক্ষেত্রে আপনি ওভার আড়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি ওভারে আড়াই সিলেক্ট করেন সেক্ষেত্রে যদি 2টা গোল হয় ম্যাচে সেক্ষেত্রে আপনি হারবেন। মানে মিনিমাম 3টা যদি গোল হয় সেক্ষেত্রে আপনি জিতবেন যদি ওভার আড়াই দেন। আর যদি আন্ডার আড়াই দেন 2টা গোল হইলে মিনিমাম 2টা যদি গোল হয় সেক্ষেত্রে আপনি জিতবেন। আর যদি ওভার মানে 3টা গোল হয় সেক্ষেত্রে আপনি হারবেন। আশা করি আপনার ক্যালকুলেশনটা বুঝতে পারছেন। ম্যাচ কর্নার টোটাল এই ম্যাচে টোটাল কর্নার কয়টা হবে। ম্যাচ কর্নার যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আমার হচ্ছে ফেভারিট একটা মার্কেট। আমি এই মার্কেটে বেশি খেলি আপাতত, মানে এখন আর কি অ্যাট দিস টাইম এই মার্কেটটা আমার কাছে বেশি পছন্দ। ম্যাচ কর্নার কীভাবে বুঝবেন যে কর্নার কীভাবে হয়, এটা হচ্ছে 3টা কর্নার অলরেডি হয়ে গেছে 63 মিনিটে। সেক্ষেত্রে 4 নাম্বার ওভার 4টা যদি দেন সেক্ষেত্রে হচ্ছে টোটাল 5টা কর্নার হলে আপনি জিতবেন। আর যদি এক্স্যাক্টলি কর্নার দেন 4টা তাহলে 4টাই কর্নার হতে হবে, 5টা হলে আপনি হারবেন। এক্সট্রা টাইমেও যদি কর্নার হয় সেক্ষেত্রেও আপনি হারবেন। তারপরে আন্ডার 4 মানে এই 3টা কর্নার হলেই আপনি মানে জিতবেন। যদি 4টা হয় বা 5টা হয় সেক্ষেত্রে আপনি হারবেন। বাকি মার্কেটগুলো বোঝানোর দরকার নেই আমার মতামত। 2 অ্যাওয়ে কর্নার্স এটা হচ্ছে টোটাল এই ম্যাচে গোল কয়টা হবে, ওভার আড়াই যেরকম সেরকম ওভার 5.5 যদি দেন তাহলে আপনার টোটাল 6টা গোলের উপরে 7টা 8টা 9টা 10টা হোক আপনি জিতবেন। যদি আন্ডার 5.5 দেন সেক্ষেত্রে যদি 4টা কর্নার হয় বা 3টা হয় বা 2টা হয় সেক্ষেত্রে জিতবেন। কিন্তু যদি 6টা কর্নার হয়ে যায় সেক্ষেত্রে আপনি হারবেন। এশিয়ান হ্যান্ডিক্যাপ এটা আমি খেলি না, গোল লাইনও খেলি না, এটা হচ্ছে ফালতু একটা মার্কেট আমার মতামত, মানে আমার কমেন্টস। আপনারা আবার খেলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ফাইনাল স্কোর এটা হচ্ছে আপনি টোটাল এই ম্যাচে ফাইনাল স্কোর 90 মিনিটসে কত হবে 2, যদি বলেন যে না হোম টিম 3টা দিবে সেক্ষেত্রে আপনি এভাবে 3টা সিলেক্ট করবেন। যদি বলেন অ্যাওয়ে টিম 1টা দিবে সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে আপনি এখানে বেট স্লিপ ওপেন করে দিবেন। যেমন আমি এখানে দিছি 3-1, মানে টোটাল ম্যাচে হোম টিম 3টা গোল দিবে, অ্যাওয়ে টিম 1টা গোল দিবে, সেক্ষেত্রে এটা হচ্ছে মানে ফাইনাল স্কোর। ফাইনাল স্কোর মেবি ফিক্সড ম্যাচগুলোতে মানে লোক বেশি বেট করা হয়। এশিয়ান কর্নার্স এটাও আমি খেলি না, কর্নার রেস এটাও খেলি না, এ সম্বন্ধে আমার আইডিয়া নেই, সো আমি বলতেও চাচ্ছি না। যেটার আইডিয়া নেই সেটা আমি বলি না, যেটার আইডিয়া আছে সেটা বলি। ড্র নো বেট এটাও আমার একটা ফেভারিট মার্কেট। এটা হচ্ছে যদি ড্র হয় এই ম্যাচে তাহলে আপনার যত ডলার স্টেক করছেন, সাপোজ আমি এখানে $1000 স্টেক করবো, সেক্ষেত্রে যদি ড্র হয় ম্যাচে তাহলে আপনার 1000 যে যত স্টেক করবেন সেটা আপনি ফেরত পাবেন। আর অ্যাওয়ে টিম যদি বলেন যে ড্র যদি অ্যাওয়ে টিম জিতবে সেক্ষেত্রে এটা হচ্ছে রিস্ক ফ্রি, রিস্ক ফ্রি, অনেকটা রিস্ক ফ্রি করে দেয়। লাস্ট টিম টু স্কোর এটা হচ্ছে লাস্ট, মানে টোটাল এই গোলের মধ্যে লাস্ট কোন টিম গোল দিবে সেটার উপর ডিপেন্ড করতেছে। এটা যদি বলেন হোম টিম গোল দিবে সেক্ষেত্রে হোম টিম, যদি বলেন না অ্যাওয়ে টিম গোল দেবে সেক্ষেত্রে অ্যাওয়ে টিম। গোল অডস অর ইভেন, অড হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে জোড়। অলওয়েজ মনে রাখবেন অড হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে জোড়। এই মার্কেট আমি খেলি না, দেখি অন্য কোনো মার্কেট ভালো পাই কি না। ম্যাচ কর্নার দেখাইছি, 4th গোল, ডাবল চান্স সেটাও দেখাইছি, এটাও দেখাইছি, দেখাবো। ধন্যবাদ। আর আরেকটা কথা বলে নিই, আমি আমার ইউটিউব চ্যানেলে অলওয়েজ ভিডিও আপডেট দিতে থাকবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।